চট্টগ্রামের বায়াজিত এলাকায় কলোনিতে ডায়রিয়া আক্রান্ত হয়ে 10 থেকে 15 জন হাসপাতালে ভর্তি। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার ফেরদৌস লিপি। সরাসরি যাচ্ছে তার কাছে। লিপি, আমরা এই মুহূর্তে আছি বায়েজিদের চন্দ্রনগর এলাকার একটি বেসরকারি হাসপাতালে, যেখানে 11 জন রোগী ভর্তি আছে ডায়রিয়ার যে উপসর্গ আছে সেগুলো নিয়ে। এবং এখানে যিনি কর্মরত মেডিকেল অফিসার আছে তার সাথে আমরা কথা বলেছি। তিনি বলেছেন যে মূলত এই এলাকারই 3টি জায়গার রোগী কিন্তু এখানে ভর্তি রয়েছে, এবং তার মধ্যে রয়েছে রোফাবাদ এলাকা, বাবুল কলোনি এবং চন্দ্রনগর বাজার এলাকা। এবং এই রোগীগুলো মূলত গতকাল থেকে আসছে এবং আজকে পর্যন্ত প্রায় 11 জন রোগী ছিল, এবং এর মধ্যে কয়েকজন রোগী ইতিমধ্যে প্রাথমিক চিকিৎসা নিয়ে তারা বাসায় ফিরে গিয়েছেন। এবং চিকিৎসক যেটা বলছেন যে মূলত ডায়রিয়ার উপসর্গ নিয়ে তারা এসেছিলেন, এবং এর মধ্যে সকালবেলা একজন এসেছেন, তিনি বয়োবৃদ্ধ ছিল, প্রায় 70-এর কাছাকাছি, এবং তিনি আসলে আসার পথেই মারা যান। এবং স্বজন যারা আছে তারা জানিয়েছিল যে ডায়রিয়ার যেসব উপসর্গ সেগুলো আসলে গত 2 দিন ছিল, তবে চিকিৎসা দেওয়ার আগেই তিনি মেডিকেলে আসার আগে মারা গিয়েছেন। এর বাইরে আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি যে আরও কিছু রোগী এই হাসপাতালের পাশে আরেকটি হাসপাতাল রয়েছে, সেখানে প্রায় 8 জনের মতো রয়েছে, এবং সেখানে শিশু, নারী এবং পুরুষ রোগী রয়েছে 8 জনের মধ্যে। এবং চিকিৎসকরা বলছেন যে যারাই এখানে ভর্তি হচ্ছেন এর মধ্যে কিছু আছে হয়তো প্রাথমিক চিকিৎসা দিয়ে ভালো হচ্ছে, আবার কিছু আসলে শকে চলে গেছে, এবং তাদেরকে সে ধরনের চিকিৎসা ব্যবস্থার মধ্য দিয়ে যেহেতু গতকাল এসেছিল আজকে কিছুটা উন্নতি হয়েছে। এবং তারা চিকিৎসক যারা আছেন তারা বলছেন মূলত পানিবাহিত রোগের কারণে আসলে এমন হতে পারে, এবং সেটা আসলে যেমন ডিপ টিউবওয়েলের পানি হতে পারে বা কোনো খাবার হতে পারে যেখানে আসলে ডায়রিয়ার জীবাণু ছিল, এমনটাই কিন্তু চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছেন। তবে যারা এসেছেন তাদের প্রায় সবারই এখন অবস্থা উন্নতির দিকে। যে 2-1 জন ছিল শকে গিয়েছে তাদের অবস্থাও উন্নতি হচ্ছে, এবং যে রোগীগুলো এসেছেন তার মধ্যে আসলে বিশেষ করে যারা নারী এবং শিশু তাদের কিছুটা অবস্থা খারাপ ছিল, এবং তাদেরকে পর্যাপ্ত চিকিৎসা দেওয়া হচ্ছে। এবং আপনারা জানেন যে চট্টগ্রাম নগরীতে গত প্রায় 1 সপ্তাহ ধরে ভারী বর্ষণের কারণে বেশ কিছু এলাকা জলাবদ্ধতা ছিল, এবং সে কারণে আসলে ওয়াসা কর্তৃপক্ষ কিন্তু বিভিন্ন গণমাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যে বিভিন্ন জায়গায় যে পাইপলাইন আছে সেখানে লিকেজের কারণে পানি যেন পর্যাপ্ত পরিমাণ এবং নির্দিষ্ট সময় ধরে ফুটিয়ে তারপরে পান করা হয়, এই ধরনের বিজ্ঞপ্তি কিন্তু ওয়াসা প্রকাশ করেছে। এবং এই ডাক্তার যারা চিকিৎসকরা আছেন তারাও বলছেন যে আসলে যেহেতু বর্ষাকালে এই ধরনের রোগীর সংখ্যা বেড়ে যায়, কিন্তু বিশেষ করে বায়েজিত এলাকার এই 3টি এলাকা থেকে মানুষ আসাতে হয়তো সেটা তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি করেছে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে সর্বশেষ সংবাদ। চট্টগ্রাম থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী ফেরদৌস লিপি।